মফিজ, আসসালামু আলাইকুম। মফিজ, এটা এটা কেমন হচ্ছে ভাই? মফিজটা আমরা এলাকা উত্তর বাংলা মফিজ না। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আবুল মনসুর আহমেদ সম্বন্ধে একটু বলেছিলাম। আজকে আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর এই বইটির প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো একটু বইয়ের সহযোগিতা নিতে হবে। আমিও শিখবো, আপনারাও শিখবেন। বইয়ের সহযোগিতা না নিলে ধারাবাহিকতা মেনটেন করতে পারবো না, তাই বইয়ের সহযোগিতা নিচ্ছি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে রাজনীতির কফ, আর প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে পরিবেশ। আবুল মনসুর আহমেদ ছোটবেলায় পথ চলিতে চলিতে গান বলতেন, কিন্তু সেই গানগুলো খোদাকে অসন্তুষ্ট করার গান না। তিনি খোদাকে সন্তুষ্ট করার জন্য ফার্সি, উর্দু এইসব গজল বলতেন। তো এইখানে একটা গজলের তিনি 4 লাইন উল্লেখ করেছেন, সেটা এখন বলবো। আল্লাহ যদি করে ভাই লাহোরে যাইব, কোথায় শিখের সাথে জিহাদ করিব, জিতিলে হইব গাজী, মরিলে শহীদ, জানের বদলে জিন্দা রহিবে তৌহিদ। তো তিনি লাহোরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, সেখানে শিখদের সাথে জিহাদ করার ইচ্ছা পোষণ করেন। যদি যেতেন তাহলে তিনি শহীদ গাজী হবেন, আর যদি মারা যান তাহলে শহীদ হবেন, এবং তার এই মারা যাওয়ার, তার জানের বিনিময়ে তৌহিদ জিন্দা থাকবে। তো তখনও কিন্তু তিনি কথা বলতে শিখেছেন, কিন্তু বাংলা ভাষায় পড়তে জানতেন না। আর এগুলো তিনি শুনে শুনে মুখস্থ করেছেন, আর এই শুনে মুখস্থ করেছেন তার ফার্সি শিক্ষক মুন্সি সমীর উদ্দিনের কাছ থেকে। সেখান থেকেই শুনে শুনে তিনি মুখস্থ করেছেন এবং সেগুলো গেয়েছেন। Wow! What a tragedy! Wow! বাহ, Oh, wonderful! বাহ, বাহ, কি চমৎকার! তারপর সঙ্গীরে কথা বলতেছে সেই মনে হচ্ছে যেন পশ্চিম হইতে মৌলভীরা 2-3 বার আসিতেন তাদের এলাকায় কি সুন্দর। বছরে। What অঙ্গভঙ্গি my brother! সত্য আমি আপলোড করব, সত্য আপলোড করব। এত সুন্দর আবৃত্তি আমার ভাইয়ের, এত অঙ্গভঙ্গি, এগুলো সব ঢাবিতে গিয়ে শিখছেন না? ঢাকছু। তো পশ্চিম থেকে জিহাদি মৌলভীরা তাদের বাড়িতে আসতেন, এবং তাদের বাড়িটা ছিল সেই মৌলভীদের আড্ডাখানা। এখানে মৌলভী বলতে ওয়াহাবি আন্দোলনের সাথে জড়িত যে সকল মানুষ আছে, যে হুজুররা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে বুঝিয়েছেন। Wow! তো তাদেরকে যখন এত ব্রিটিশরা সুন্দর কথা বলাটা কিভাবে শিখলেন পাকড়াও ভাই? করতে গেছেন, কিভাবে ভাই? তখনই তিনি, কিভাবে শিখলেন ভাই? ভাই এটা কেমন হচ্ছে ভাই, ভাই? এই যে ফেসে একটা ভিডিও করেন না, ও যখন আপলোড দিলে এই রেকর্ডটাও দিলেন, লুঙ্গি রেকর্ডটা। ভাই আপনি যে তো যখন ওই মোল্লা মৌলভীদের আমরা ব্রিটিশ সৈন্যরা ধরতে আসতেন, ঠিক তখনই তারা দেশের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াতেন। তাদের একটা আখড়া ছিল আবুল মনসুর আহমেদের দাদার বাড়িতে। তো তার দাদার জ্যেষ্ঠ সহোদর ছিলেন আশিকুল্লাহ, যিনি গাজী সাহেব নামে পরিচিত ছিলেন। 18-20 বছর বয়সে তিনি সৈয়দ আহমেদ বেরলভির জিহাদি সংগঠনে ভর্তি হন, আর এর জন্য
আশিকুল্লাহর বাবার এলাকায় মান সম্মান ইজ্জত প্রতিপত্তি সব বেড়ে যায়, সব বেড়ে যায়। এলাকার মানুষ তাকে আলাদা একটা নজরে চিনতেন। তিনি সেই যখন তার মাত্র 30 বছর 20 বছর বয়স, তিনি তখন বেরিয়ে গিয়েছেন। আর তার 30 বছর পর তার দাদার জ্যেষ্ঠ সহোদর গাজী সাহেব আবার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর তিনি বাংলা ভাষায় কথা বলা ভুলেই গিয়েছেন। তিনি কথা বলতেন অন্য ভাষায়। তো বহুদিন যাওয়ার পর তিনি বাংলা ভাষাটাকে রপ্ত করেছিলেন আবার। তো এখানে এই রপ্ত শব্দটা অনেকদিন পর শুনতে পেলাম। আর রপ্ত শব্দটা এখন হয়তো আমাদের সাহিত্যে ব্যবহার খুব কমই হয়। নতুন নতুন শিল্পীদের দাম হয়। এই গাজী সাহেবকে নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা খুব ভালো লাগা কাজ করতো। গাজী সাহেবের নামে তারা অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলতো, কিন্তু যারা আসলেই মোল্লা মৌলভী তারা ওভাবে আর কি কথা বলতো না। যতটুকু সত্য ঠিক ততটুকুই ওই গাজী সাহেব সম্বন্ধে বলতেন। তো যখন পশ্চিমের জিহাদি মৌলভীরা তাদের বাসায় আসতেন, তখন প্রত্যেক দিন আছর এবং এশার পর তাদের একটা আসর বসতো, তাবলীগ বসতো, যেখানে তারা জিহাদ এসব নিয়ে বলতেন, জিহাদ সম্বন্ধে আলোচনা করতেন এবং আল্লাহর পথে জীবন দিলে হুর লাভ করবেন, এটা সম্বন্ধে আর কি বলতেন। তো আবুল মনসুর আহমেদেরও খুব হুরকে পাওয়ার ইচ্ছা ছিল, তাই তিনিও জিহাদকে মনে প্রাণে লালন করতেন। তিনিও খুব অল্প বয়সে জিহাদে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি আর যেতে পারেন নাই তার বাপ চাচা এদের কারণে। তারপর এখানে আসি আর একটা জায়গায়। বন্ধ করে ভিডিও করো। আমার দুঃখিত, আপনি আমার আগের ভিডিও শুরু করেন, আমরা ডিসটার্ব করবো না। লাইট এটা নেন, লাইট এটা দিয়ে সিনারা মারো, মুখ বরাবর লাইট মারো। আর তাজুল ইসলাম তাজু ভাই এর হেল্প করো। এই ভিডিও ছাড়লে কম করে $150